মর্নিং, আমি আবারও চলে এসেছি আমার টকঝাল মিষ্টিতে মোড়া ডে 3 ব্লগ নিয়ে। আজ আমরা যাব রোড টু হেভেনে। গুড মর্নিং, আজকে আমাদের ডে 3 আমরা যাব হচ্ছে রোড টু হেভেন। আর আজকে আমাদের রান অফ কাজ আছে, যেটা হচ্ছে ফুল মুন নাইট, যেটা রাতে দেখবো। আর দেখি কোথায় কোথায় যাওয়া যায়। লেটস গো। পুরো গুজরাট রান উৎসবের আলো সেজে উঠেছে। আমরা সন্ধেবেলার জন্য অপেক্ষা করছি, কারণ আজকে রাতটার জন্যই কিন্তু আমরা এই ট্রিপটা প্ল্যান করেছি। পুরো রাস্তাটা দেখো, শুধু ছড়িয়ে আছে শুকনো বালি, আর চারিদিকে একদম সবুজের ছিটে ফোটাও নেই। এই সব জায়গায় সিনেমার শুটিং বোধহয় হয়। আমি অপেক্ষা করছি হেভেনে যাওয়ার রোডটা কখন পাবো। চারপাশে যতদূর চোখ যায় প্রকৃতি যেন নিজের সমস্ত রং ঢেলে দিয়েছে। নীল আকাশটা এত পরিষ্কার লাগছিল, যেন মনে হচ্ছিল হাত বাড়ালেই ছুঁয়ে ফেলতে পারবো। মনে হচ্ছে আমরা ধীরে ধীরে স্বর্গের দিকে এগিয়ে যাচ্ছি। এই জন্যই বোধহয় রোড টু হেভেন নামটা সার্থক। অ্যান্ড ওয়েলকাম টু রোড টু হেভেন। 25 কিলোমিটার প্রায় লম্বা, কিন্তু কোথায় মিশেছে সেটা বোঝা যাচ্ছে না, যেন মনে হচ্ছে একদম জান্নাতে মিশে গেছে। আর দুপাশ দিয়ে জল, দারুণ। এই যে এই মেয়েটার খুব জলের মধ্যে ফোবিয়া আছে, তবুও মেয়েটা জলে দাঁড়িয়ে আছে। এখানে চলছে আমাদের ফটোশুট। টানা গো। এই রোডটা না জাস্ট কোনো তুলনা নেই, মানে রোডটা 25 কিলোমিটার লম্বা, কিন্তু এখান থেকে দাঁড়িয়ে মনে হচ্ছে রোডটা যে কোথায় মিশেছে, সত্যি একদম রোড টু হেভেন। এটা কিছু বলার নেই, মানে স্বর্গে গিয়ে মিশেছে মনে হচ্ছে। এর দুদিক দিয়েই জল, আলাদাই। আর দেখো কত ফ্লেমিঙ্গো, সামনে থেকে এদের ডানাগুলো কি অপূর্ব যে লাগছিল। জায়গাটা বেশ নীরব, শান্ত, কিন্তু অনেক গভীর। জানো, ফাঁকা রাস্তাটা পেয়ে আমি গড়ের মাঠের মতন দৌড়েছি, অনেক দৌড়েছি। ছোটবেলা ফিরে পেয়েছিলাম মনে হচ্ছিল। এখানে কিছুক্ষণ কাটানোর পর আমরা পৌঁছে গেলাম ধোলাভিরাতে। ভেতরে ঢুকে চারপাশে শুষ্কতা, রুক্ষতা, অথচ তার মধ্যেই লুকিয়েছিল হাজার হাজার বছরের ইতিহাস। পাথরের তৈরি দেওয়াল, পরিকল্পিত রাস্তা, জল সংরক্ষণের ব্যবস্থা। হাই, হ্যালো, 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 হাই, কি কিউট, হাই। এটা হচ্ছে সব থেকে বড় ওয়াটার রিজার্ভার। কোদাল চালাও। ওরা স্পেশালিস্ট হচ্ছে, মানে কাইন্ড অফ টেকনিশিয়ান বলা যেতে পারে, ওদেরকে লেবার বলা। দারুণ। এই পার্টগুলো এখনো এক্সকাভেশন চলছে। প্রত্যেকটা পাথরের মধ্যে একটাও সিমেন্ট দিয়ে করা না, এগুলো লাইমস্টোন দিয়ে একটার সাথে একটা জোড়া লাগানো, মানে এত শক্তপোক্ত। প্রপার আরবান প্ল্যানিং দেখতে হলে এখানেই আসতে হবে। সব কিছু দেখে মনে হয় কত উন্নত ছিল সেই সময়ের মানুষ। যেখানে আজ আমরা জল নিয়ে এত চিন্তা করি, সেখানে হাজার হাজার বছর আগে মানুষ কত সুন্দর করে জল রাখার ব্যবস্থা করে রেখেছিল। ধোলাভিরার জলাধারগুলো দেখে বোঝা যায় প্রকৃতির সাথে তারা কতই না লড়াই করত। এই যে হচ্ছে নদীর ক্যানালটা, এইখান দিয়ে জল এসে এটার মতো। এটা গ্রেনারি, শস্যাগার। এখানে সব শস্য করতো, স্টোর করে রাখতো। চারটে নতুন এক্সকাভেশনের কাজ চলছে, আবিষ্কার হবে কিছু একটা। এটা বিড ওয়ার্কশপ, তখনকার দিনে দোকান বসতো এই জায়গাগুলোতে। এটা ড্রিঙ্কিং ওয়াটার স্টোরেজ। এটার নিচ দিয়ে হচ্ছে মুলতানি মাটি দিয়ে করা আছে, যাতে জলটা ঠান্ডা থাকে। আর এইটা হচ্ছে স্নান করার জন্য জল স্টোর করা হয়। এটা হচ্ছে স্নানাগার। এই যে সিঁড়ি, এখান দিয়ে নেমে। এইটা হলো সিটাডেলের পার্ট। এখানে হচ্ছে সব বড় লোকরা থাকতো, মানে রাজা রানী যারা থাকতো তারা এই পার্টে থাকতো।
বিকেল হয়ে এলো আর ভাবলাম বিকেলে আমরা রান অফ কাজটা যাওয়ার পথে একবার দেখে যাই। এত বড় লবণের মরুভূমি, আমি দৌড়াবো না চুপ করে দেখবো বুঝতে পারিনি। দৌড়েছি, মনের মতন করে দৌড়েছি, আবার চুপ করে শান্ত হয়েও প্রকৃতির সৌন্দর্য দেখেছি। দেশের নুন খাচ্ছি। আমার দেশের নুন। নুন সি আমাকে দেখ। বিকালের সময় পূর্ণিমার চাঁদটা এত বড় লাগছিল, এর সৌন্দর্য আমি ক্যাপচার করতে পারিনি গো। এত বড় চাঁদ আমি আগে দেখিনি, কি অদ্ভুত ওর স্নিগ্ধতা। চাঁদ এত সুন্দর হয়। আমরা কিন্তু এরপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে রাতের জন্য রেডি হয়ে আবার চলে এসেছি রান দেখতে। পূর্ণিমার আলোতে লবণগুলো এত চকচক করছিল, এর সৌন্দর্য আমি ক্যাপচার করতে পারিনি, তবে মনের মধ্যে ক্যাপচার করে নিয়েছি। চাঁদের আলোতে লবণের কণাগুলো বালুর মতন লাগছিল, ঠিক যেন চাঁদের পাহাড়। আর ওদিকটা দেখো, ওদিকে পাকিস্তান। নুনগুলো দেখাই। জমে গেছে। এই তো নুন। মরুভূমিতে হাতে গোনা কয়েকজন, ওপরে পূর্ণিমার চাঁদ, আর তার পাশে আমার ভালোবাসার মানুষ। অদ্ভুত একটা ফিলিংস। এই রাতটা নিঃশব্দে চুপ করে উপভোগ করেছি। আজ তবে আসি, চলো টাটা।